এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সো অনুভূতি অনেক অনেক মানে ভাল লাগতেছে অনেক। কি বলবো, মানে আমি হচ্ছে মানে কি থেকে কি করবো বুঝতে পারতেছি না। একবার হচ্ছে আমি ক্যাশিয়ারে কাউন্ট করতেছি, একবার হচ্ছে বেচাকেনা করতেছি, আর আমি দেখতেছি যে সব ডিপার্টমেন্টে থেকে বাংলা ডিপার্টমেন্টেই বেশি সেল হচ্ছে, আর এটা আবার সবচেয়ে বেশি ভাল লাগতেছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের 160টা পিঠা সেল হয়ে গেছে অলরেডি। প্রতি বছর গণবিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব পালিত হয় এবং আমরা সেই 2012 সাল থেকে শুরু হয়েছে এই পদযাত্রা, এখনো আমাদের সেটা চলমান রয়েছে। সর্বশেষ আমরা হচ্ছে বাংলা বিভাগ একটা ঐতিহ্যবাহী একটা ব্র্যান্ড হয়ে গেছে আমরা বাংলা বিভাগের টুনাটুনি পিঠাগড়। আমরা 2023 সালে বাংলা বিভাগ হচ্ছে এই পিঠা উৎসবে আমরা শ্রেষ্ঠ পিঠা উৎসবের শ্রেষ্ঠত্ব অধিকার করেছিলাম এবং 2024 সালে আমরা যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছি। এবারও আমরা আশা করছি যে গণবিশ্ববিদ্যালয় যে আয়োজন করেছে এই আয়োজনে বাংলা বিভাগ তাদের আহ্বানে সাড়া দিয়ে বিশেষ করেছে বাংলা বিভাগ এমন কিছু পিঠা নিয়ে আসছিল যে পিঠাগুলো আমাদের কালের স্রোতে হারিয়ে যাচ্ছে। আমরা সেই পিঠাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছি এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া যে সংস্কৃতির কিছু অংশ আছে সেগুলোকে আমরা এখানে তুলে রাখার চেষ্টা করেছি। তো এটা আমার জন্য প্রথমবার, তো বন্ধুদের সাথে অনেক এনজয় করতেছি, যেহেতু প্রথমবারের মতো শীতকাল মানে পিঠার মানে একটা উৎসব। তো হ্যাঁ, বন্ধুদের সাথে অনেক আনন্দ করতেছি। আমি হচ্ছে প্রথমবার আসছি, তো এখানে ভালোই আয়োজন ভালোই করা হয়েছে প্রথমবারের মতো আর কি। অবশ্যই প্রত্যেক বছর দেখতে খুব ভালো লাগছে আর আমরা খুবই এনজয় করছি। বিভি- শীতকাল মানে পিঠা উৎসব, আর পিঠা উৎসব মানেই আমাদের ভার্সিটিতে প্রোগ্রাম থাকবেই, সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে কনসার্ট। তো ভালো লাগছে, সবকিছু মিলিয়ে আমরা খুবই আনন্দ করছি। আমরা ইনশাল্লাহ আমরা খুব হ্যাপি আমাদের গণবিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম যে কিনা অনেক বড় করে পিঠা উৎসবটা হয় এবং বসন্তের শীতের শেষ মৌসুমে আজকে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা শিক্ষার্থীরা খুব খুশি আজকে এই পিঠা উৎসবটা পেয়ে। এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এরকম একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে দেওয়ার জন্য। এবং আমরা সত্যি বলতে খুবই ক্যাম্পাস থেকে এটা পেয়ে আমরা খুবই খুশি। অনেক আনন্দ অনুভূতি হচ্ছে, অনেক ভালো লাগছে, সবাই বিভিন্ন ভাবে সেজে এসেছে, এগুলো অনেক ভালো লাগছে আমাদের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ আমরা যতগুলো আইটেম আনছি প্রায় সবগুলোই শেষ হয়ে গেছে। আমাদের আইটেম গুলো অনেক সুস্বাদু। একবার যে খাইছে সে আবার আসছে। হ্যাঁ, দেখা গেল যে পিঠা অনেকগুলো আমরা দিতে পারি নাই, অনেকেই আসছে এসে ঘুরে গেছে। আমাদের অনেক ভালো লাগতেছে, খুব মজা করতেছি সবাই মিলে পিঠা বিক্রি করে। আমাদের আইটেম ছিল প্রায় 20টার মতো, তো আমার সবগুলো আইটেমে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আমাদের মানে আসলে প্রাইসটা রিজনেবল ছিল বলে আসলে খুব দ্রুত শেষ হয়েছে। তো আশা করি আমাদের বাজেট হচ্ছে যা যা দিছিলাম ওগুলা তো অ্যাচিভ হয়েছে, তো আমাদের লাভ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসছি, ঘুরছি, ভালো লাগছে। আমরা চাই প্রত্যেক বছর এরকম আয়োজন হোক। এটা আমাদের গণবিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আনন্দতম উৎসব, এটা পিঠা উৎসব। আমাদের গণবিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবটা সবচেয়ে আনন্দময় হয়। সবাই এই পিঠা উৎসব অনেক আনন্দ করে, সবাই অনেক মজা করে। পরীক্ষা শেষে পিঠা উৎসব আমাদের সবাই অনেক আনন্দ করার জন্য এখানে এসেছে। পিঠা উৎসবটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট শিক্ষার্থী আমরা আছি এদের জন্য খুব নতুন একটা বিষয়। এর আগের বছরগুলোতে আমরা হচ্ছে এটা পালন করে আসছি, প্রতি বছর এটা পালন করতেছি, এবং আমি মনে করি যে স্টুডেন্ট হিসেবে এটা আমাদের নতুন অভিজ্ঞতা এবং আমরা অনেক ভালো কিছু শিখতে পারি এতে করে। বকসু নির্বাচনের পরে আরো বেশি হবে, এরপর থেকে আরো দেখতে পাবেন ব্যাপারটা। পিঠা উৎসবকে ঘিরে গণবিশ্ববিদ্যালয়তে একদম খুব সুন্দরভাবে সাজছে। সন্ধ্যার পরে আরো বুঝতে পারবেন লাইটিং হয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই আসছে, সব মেয়েরা শাড়ি পরছে, ছেলেরা পাঞ্জাবি পরছে। ইভেন হচ্ছে আশেপাশের কলেজগুলো থেকেও অনেক ছেলেপেলে আসছে এবং বিশ্ববিদ্যালয় থেকেও, জাহাঙ্গীরনগর থেকেও অনেকেই আসছে। ভালো লাগছে, বেশ সুন্দর উৎসব মুখর একটা দিন। আমি গণবিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর থেকেই এটা আমি দেখে আসছি এবং এটার জন্য আমাদের সারা বছর আমরা ওয়েট করি যে কখন পিঠা উৎসব হবে। সেই উৎসবের দিন আমাদের অনেক মুখর হবে ক্যাম্পাসটা। আবার আজকে সন্ধ্যার পরে কনসার্ট আছে, সেটাও অনেক মজা হবে, আমরা বেশ উপভোগ করি। অনুভূতিটা খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে এরকম অনুষ্ঠান হলে মানে স্টুডেন্টদের মধ্যে একটা আনন্দময় ফিলিংস বিরাজ করে, সবারই খুব ভালো লাগে, এরকম অনুষ্ঠান হওয়া উচিত।